শিক্ষক নিয়োগ বাণিজ্য সহ নানা অনিয়মের অভিযোগে পটুয়াখালীর কলাপাড়া ধানখালী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ বশির আহমেদের অপসারণের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও সাধারণ মানুষ। বৃহস্পতিবার সকালে এই মানববন্ধন করেন তারা। এ সময় কিছু লোকজন তাদের উপর হামলা চালায়। তবে সব ধরনের বাধা উপেক্ষা করেই চলে মানববন্ধন। এই বিভিন্ন লোকজন আসিয়া আওয়ামী লীগের লোকজন আসে আমাদের মারধর করে, এই দেখেন ছাটমাট তীরে ফেলাইছে, আমাদের অনেক ছাত্র ভাইদেরকে মারছে, সাধারণ যত শিক্ষার্থী ছিল সবাই মারছে। এই দেখেন অনেকের শরীরে স্পট আছে, অনেকের। আন্দোলনকারীরা বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে সব ধরনের দুর্নীতি করেছেন এই অধ্যক্ষ। এরা বিভিন্ন সময় নিজেদের দলের ক্ষমতা দেখিয়ে বিভিন্ন লুটপাট, যত অনিয়ম অনাচার আছে সব সাধারণ শিক্ষার্থীর উপর চালিয়েছে। আমরা চাই যে কোনো আওয়ামী লীগ সরকারের কোনো প্রেতাত্মা এই কলেজের কোনো দায়িত্বে থাকতে পারবে না। আমরা সবাই এই লুটপাটকারীর, এই খুনি হাসিনার প্রেতাত্মার আর এর বহিষ্কার চাই, এই পদত্যাগ চাই। আমরা চাই না এই কলেজে আরো কোনো অনিয়ম হোক, কোনো অনাচার হোক। আওয়ামী লীগের আমলে বিভিন্ন তাদের ক্ষমতা দেখিয়ে সাধারণ শিক্ষার্থী থেকে চাঁদাবাজি করছে। ইভেন এই কলেজ থেকে উনি বিভিন্ন অনিয়ম করেছে, তার ডকুমেন্ট আমাদের কাছে আছে। এবং আওয়ামী লীগের সময় উনি পূর্ব মধুখালী 10 বছর সভাপতি অনিয়মভাবে ছিল, সেখানে তার নামে এই মহিলা বাদী হয়ে মামলা করেছে এবং কি একটা শিক্ষা অফিসারও তার নামে মামলা করেছে। মামলার ডকুমেন্ট আমাদের কাছে আছে। তো আমরা চাচ্ছি এই আওয়ামী লীগের দোসর, এই খুনি হাসিনা 1581 জন শহীদদের খুনির প্রেতাত্মা আমরা এই ধানখালী ডিগ্রি কলেজে আমরা তাকে প্রিন্সিপালের পদে দেখতে চাই না। এটা আমাদের সকল সাধারণ শিক্ষার্থীর দাবি। শিক্ষার্থীরা বলেন, এই দুর্নীতিবাজ অধ্যক্ষের অপসারণ না হলে আরও বড় ধরনের আন্দোলনের ডাক দেয়া হবে। এদিকে অধ্যক্ষ বশিরের বিরুদ্ধে তদন্তের জন্য উচ্চ পর্যায়ে লিখিত অভিযোগ দেয়া হয়েছে বলে জানা গেছে।